আচ্ছা দেখ, আজকে ক্লাস 8-এর অঙ্কের প্রথম দিন তোদের, তাই তো? তা বই পড়ার আগে কিছু জিনিস শিখতে হয়, যেটাকে বলে ফাউন্ডেশন। ফাউন্ডেশন কাকে বলে এটা বুঝতে হবে। ফাউন্ডেশন হলো ভিত। এবার তুই যে বাড়িতে থাকিস বা তোরা যে বাড়িতে থাকিস, সেই বাড়ির ভিত যদি ঠিক না হয়, তাহলে কি দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা তুলে যাবে? তুলে যাবে না। তার মানে বাড়ি একতলা হোক বা বাড়ি 10 তলা হোক, মেন হলো ভিত। অঙ্কের কিছু ভিত আছে। ভিতের মধ্যে 4টে স্টেপ: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এর বাইরে তো অঙ্কই হয় না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অঙ্ক যদি বলা হয়, তাহলে কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবং আমি যখন বলবো, আমার যারা গুরুদেব ছিলেন তারা যেটা বলতেন, অঙ্ক 4 প্রকারের না, অঙ্ক খুব ভালোভাবে দেখলে 2 প্রকারের। কে কে? একটা যোগ, একটা বিয়োগ। এখন যেই আমি বলবো যোগ আর বিয়োগ, তুই ফট করে বলবি, কি বলবি? না স্যার, গুণ আছে, ভাগ আছে, তাই তো? ওকে। এবার আমি বললাম 3টে করে বল 5 জায়গাতে রয়েছে। 3টে করে বল 5 জায়গাতে রয়েছে, তাহলে মোট কটা বল হয়েছে? এই যে এখানে 3টে বল, 3টে বল, 3টে বল, 3টে বল, 3টে বল, 5 জায়গায় 3টে করে রয়েছে। তা টোটাল কটা? রাইট, 15টা। কি করলে? গুণ করলি, তাই তো? এটা যোগও তো করতে পারতি, যোগও করতে পারতি, কিন্তু তুই যোগ করলি না, কারণ একটা কি টাইম কিলিং হবে। তারপর টাইম ম্যানেজমেন্ট শুরু হয়ে গেল। তার মানে যোগটাকে শর্ট করার জন্য বা যোগের সময় কমিয়ে দেওয়ার জন্য আমরা একটা পদ্ধতি উদ্ভাবন করলাম, সেটা হচ্ছে গুণ। ক্লিয়ার? তাহলে বলা যায় না যোগ থেকেই গুণ এসছে, গুণ থেকে যোগ আসেনি, কিন্তু যোগ থেকে গুণ এসেছে। লাইক দ্যাট, আমরা যখন বিয়োগ করি, তোকে বললাম 30খানা বল আছে, 3টে 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 করে ভাগ করে দে, কজনকে দিবি? তাহলে প্রথমে 3টে দিলি, 27টা হলো। আবার 3টে দিলি, 24টা হলো। 3টে দিলি, 21টা হলো। এরকম করতে 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 লাস্টে 3টে ছিল, কাউকে দিয়ে দিলি, তোর হাতে আর কিছু নেই। তুই বললি স্যার এভাবে করবো না, আমি হিসাব করে দিচ্ছি, 30টা বল দিয়েছেন, 10 জনকে দিতে হবে, 30কে 10 দিয়ে ভাগ করে দিই, একই তো ব্যাপার। তাহলে ভাগটাকে অ্যাকচুয়ালি, ভাগটা হচ্ছে বিয়োগ। ক্লিয়ার? তাহলে অঙ্ক মানে যোগ আর বিয়োগ, আর কিচ্ছুটি নয়। আর অঙ্কে যারা ভয় পায়, তাদের মতো গর্ধব পৃথিবীতে নাই। ইটস এ ফ্যাক্ট। ওকে, শোন, অত্যন্ত শ্রদ্ধা রাখবি। সব থেকে বড় জিনিস হলো শ্রদ্ধা রাখা। শ্রদ্ধা যদি রাখিস কোনো বিষয়, হুড় করে হবে, চাপ নিয়ে না। আজকে প্রথম যে জিনিসটা শেখাবো তোদের, একটা জিনিস দেখ, সেটা হচ্ছে লিখেছি অঙ্কের সহজ পাঠ ক্লাস 8, তাই তো? আজকে যে জিনিসটা শেখাচ্ছি, সারা পৃথিবীতে এর থেকে বাইরে নিয়ম থাকবে না, এর থেকে শর্ট নিয়ম থাকবে না। তোকে প্রথমে শেখাবো স্কোয়ার করার নিয়ম। স্কোয়ার মানে বর্গ করার নিয়ম। যে স্টেপে করাচ্ছি দেখ, প্রত্যেককে নতুন ক্লাসে আমি এটাই করাই প্রথমে, তুইও তাই, যেহেতু আজকে নতুন ক্লাস 8-এর। তোকে বলা হলো 95 স্কোয়ার কর। দুটোই লাল কালি হলো কেন? 95 স্কোয়ার কর। তুই কি করবি? তুই বলবি স্যার এটা তো করে এসছি, 95কে 95 দিয়ে গুণ করবো, তাই তো? কিন্তু আমি তো তোকে এইভাবে করাবো না, এভাবে করাবো না। আর এভাবে করলে আমার কাছে পড়তে আসবি না, পরিষ্কার কথা। ভালোভাবে অঙ্ক বোঝো। অঙ্ক কি বলছে? এককের ঘরে কি আছে? ক্লিয়ার? তাহলে এককের ঘরে 5ই থাকতে হবে। দশকের কি আছে আমরা দেখে লাভ নেই। এককের ঘরে যখন 5 আছে, 5 স্কোয়ার করে দে, কত হয়? গুড, 25। ক্লিয়ারিটি বলি। এবার দশকের ঘরে যে আছে তাকে পরের সংখ্যা দিয়ে গুণ কর। দশকের ঘরে কত আছে? তারপরের সংখ্যা কত? 10। 9কে 10 দিয়ে গুণ করলে কত হয়? এই গুণ, হ্যাঁ, 9 10 90। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তার মানে কি বললাম? এককের ঘরে যখনই আমি 5 পাবো, তখনই 5টাকে কি করবো? স্কোয়ার করে দেবো। গল্প শেষ, 5 স্কোয়ার সকলেই জানা। দ্বিতীয় কাজ কি করবো? দশকের ঘরে যেটা আছে তার থেকে 1 বাড়িয়ে তাকে গুণ করে দেবো।
10 এর কত ছিল? 9 ছিল, একবার আলি 10 হলো, 9 × 90 শেষ গল্প। ক্লিয়ার? মুখে মুখে বলবি, খাতা টাচ করবি না। 75 স্কয়ার, যাও যাও। 5 স্কয়ার 25। গুড, নেক্সট। আর 7 কে পরের সংখ্যা দিয়ে গুণ করে দেব, মানে 8 7 56। বাস, গল্প শেষ। গুড। কঠিন? কঠিন নয় গো। ক্লিয়ার টুনি? তাহলে 5 দিয়ে করা যায়, নাই নাই করে আমাকে 7 আর 10টা করে দিবি। হ্যাঁ, এখানে কোনো টাইম নষ্ট করবি না, এটা বাড়িতে করবি, টাইম নষ্ট করবি। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, একটু কঠিন, ঠান্ডা মাথায় বুঝবি, একটু কঠিন, ঠান্ডা মাথায় বুঝবি। আমি অ্যাকচুয়ালি 91 থেকে আপ টু 109 পর্যন্ত, কি বললাম, পর্যন্ত স্কয়ার কত থেকে, এর একটা রাখটা নি, 100 লিখলাম। এটা 100 কম, এটা 100 বেশি, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? খুব সোজা নিয়ম করবো, হ্যাঁ, ভয় পাবি না। এবার 100 থেকে বেশি 9 পর্যন্ত, তারপরে যেতে পারবো না, পরে যেতে পারবো যদি স্কয়ার মুখস্থ থাকে। 109 পর্যন্ত, 100 থেকে 109 পর্যন্ত যেখানে একটা সংখ্যা বলা হোক, 109 থেকে 100 পর্যন্ত, 100 থেকে 109 পর্যন্ত সংখ্যা বলা হোক, 105। 105, গুড। 105 স্কয়ার। তুই এখন বলি স্যার কিছুক্ষণ আগে তো শেখালেন 5 স্কয়ার 25 আর 10 কে 11 দিয়ে গুণ করে দেবো 110। এই যে 5 স্কয়ার ছিল 25 আর 10 কে 11 দিয়ে গুণ 110, এটা উত্তরটা, এটাই উত্তর। কিন্তু এখন তোকে যে পদ্ধতিটা শিখেছি একটু আলাদা। খালি 5 থাকলে তো এই নিয়ম পাবো, এর যদি 5 না থাকে এখানে 4 থাকতো, কেস গন্ডগোল হয়ে যেত। তাহলে কি করবো? ভয় পাবি না। 100 থেকে কত বেশি? 100 থেকে কত বেশি? 105 100 থেকে কত বেশি? 5 বেশি। যোগ করলে কত হয়? 105 আর 5 110 হয়। ওকে, 10 হয়, 100 লিখলাম। এবার এই 5 আর এই 5, এই 5 আর এই 5 কে গুণ করে দে, কত হয়? 25। গল্প শেষ। তাই নয় কি? তাহলে একটা কর, 109 স্কয়ার, ফার্স্ট স্টেপ কি? 9 কে যোগ করে দেব। রাইট, 9 কে যোগ করো, মনে মনেও করবি, হ্যাঁ। কত হবে? 118। এবার কি করবি? 9 স্কয়ার করে দেব 81। মানে 9 এর সাথে 9 এর গুণ বা স্কয়ার, গুড। এই তো 81। কঠিন, হ্যাঁ। আমাকে দু রকমের 4টে করে দে, তারপর এটা করবো প্রত্যেকে, খুব ভালোভাবে বুঝতে হবে প্রত্যেককে, হ্যাঁ। এইরকম 4টে করে দেব। আচ্ছা শোন, এই যেটা ক্লিয়ার হয়েছে তোর হ্যাঁ। সকলের? ওকে। তুই বললি স্যার আপনি তো 100 উপরে করালেন, কিন্তু আপনি তো রেখেছিলেন 91টি 100 নয়। এখানে একটা জিনিস কি পেলি দেখ খুব ভালো হবে, এই পার্টটাই যেটা পেলি সেই পার্টটা হলো 100 অপেক্ষা 100 অপেক্ষা যত বেশি তত স্কয়ার, হ্যাঁ কি না? এই যা 5 বেশি 5 স্কয়ার, 9 বেশি 9 স্কয়ার, সরি 9 স্কয়ার। দ্বিতীয় পেলি কি, যত বেশি তত যোগ, তাই নয় কি? এর বাইরে কিছু করেছিস? এর বাইরে তো কিছু করিসনি। তাহলে তুই এই দিকে চলে আসবি, এটা গেল 100 অপেক্ষা যত বেশি তত স্কয়ার, যত বেশি তত যোগ, এদিকে আসি। এবার তুই বললি স্যার এক কাজ করুন না, 97 স্কয়ার করে দেন, চল তাই হোক। 100 থেকে কম, কত কম? 100 থেকে 3 কম। যত কম তত স্কয়ার, কি বললাম? যত কম তত স্কয়ার। যত কম তত স্কয়ার, তার 3 স্কয়ার কত? 0, 9 নয় কিন্তু, মনে হয় 1 2 3, 1 এর স্কয়ার 01, 2 এর স্কয়ার 04, 3 স্কয়ার 09, 4 স্কয়ার কিন্তু আবার 16। স্কয়ার মানে কি? দ্বিত্ব বা ডাবল, তাহলে সিঙ্গেল ডিজিট হতে পারে না। দ্যাট ইজ ওয়াই 1 square, when you are saying square, 1 square, that should be 01, not 1. And 2 04, 3 09. And যখন তুমি আসছো কিসে 4 5 6 7, মানে 4 থেকেই শুরু, that is 16.
ডাবল ফিগার হয়ে গেছে। ওকে, তাহলে প্রথম শর্ত যত কম তত স্কোয়ার করে দিয়েছি, এই যে যত কম তত স্কোয়ার বললাম। দ্বিতীয় শর্ত কত কম বলেছিলে? 3 কম। মূল সংখ্যা থেকে 3 বিয়োগ করে দে, কত? বোঝা গেল না এখানে? ওকে, আবার বোঝাচ্ছি, অসুবিধা নেই। সংখ্যা বল একটা, 91 থেকে 99 পর্যন্ত বল। 92। 92 স্কোয়ার। সবার প্রথমে 100 থেকে কত কম? 100 থেকে 8 কম। 92 তো, হ্যাঁ, 8 কম, তাহলে 8 স্কোয়ার। 8 স্কোয়ার কত? 64। 64 লিখলাম। 8 কম 8 স্কোয়ার। এবার 8 কম বলেছিলি না, এই মূল সংখ্যা তো এটা, 100 তো মূল সংখ্যা না, সংখ্যা না, এর থেকে 8 বিয়োগ করে কত হবে? উত্তর কত হলো? 8464। ক্লিয়ার? তাহলে এই পার্টে পেলাম যত বেশি, এর পার্টে কম পাচ্ছি। তাহলে এখানেও তাই, এখানেও তাই, রুলটা লিখে নিবি। এখানে 100 অপেক্ষা, তাই তো, যত কম তার স্কোয়ার হলো। আবার যত কম মূল সংখ্যা থেকে বাদ, মূল সংখ্যা তারপরে থেকে, মনে থাকবে আমাদের কতটা? হ্যাঁ, তাহলে এই গেল ফরম্যাট। ক্লিয়ার? আমরা একটু কিছু অঙ্ক করি, 2-4টে, তারপর নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওই দুটো করে কর, বেশি করবি না, বাড়িতে করবি তোরা, সময় নষ্ট করবি না, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে এই 100 দুটো করেছি।